হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমরা 2টার দিকে জাহাজ থেকে ল্যান্ড করেছি আর দেখুন কত বেশি রোদ। তো ভাবলাম রোদে শুকিয়ে শুটকি হওয়ার আগে আপনাদের জন্য একটা ব্লগ বানিয়ে ফেলি। জাহাজ থেকে নেমে বেশি দূর হাঁটার ধৈর্য আমাদের ছিল না। তারপর চোখের সামনে যেটি প্রথমে পেলাম, যে রিসোর্টটা, সেটাতেই আমরা শটান ঢুকে পড়লাম, কারণ পেটের মধ্যে বিশ্বযুদ্ধ চলছিল। রিসোর্টটার নাম হচ্ছে ইউরো বাংলা রিসোর্ট। জাহাজ থেকে নেমে একটু হাঁটলেই এটা পাওয়া যাবে। যারা আমাদের মতো অলস তাদের জন্য এটা পারফেক্ট লোকেশন। খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আমরা একটু বিচে চলে আসলাম আর দেখুন কত বেশি কুকুর এখানে। মনে হচ্ছে যেন কুকুরের প্রাইভেট বিচে আমরা চলে এসেছি ভুল করে। এখানে মানুষের থেকে কুকুর বেশি। বাবা মা আমাদের সাথে আসেননি, তার জন্য বালুতে আমি ওদের নাম লিখে ফেললাম, যাতে বাড়িতে গিয়ে ওদের দেখিয়ে খুশি করতে পারি। উনি হচ্ছেন আমাদের গরিবের শাহরুখ খান। চেহারাটা শাহরুখ খানের মতো না হলেও রোদে পড়ে তিনি তান্দুরি চিকেন হতে যাচ্ছেন। এই বিকেলটা জাস্ট অসাম। চারিদিকে শুধু বাতাসের ঝাপটা আর সমুদ্রের গর্জন। উপরে রোদ নেই, তাই তান্দুরি হওয়ারও কোনো ভয় নেই। মনটা একেবারে শান্ত হয়ে গেল এইরকম একটা পরিবেশে। এতই আর আমার শান্তি লাগছে যে মনে হচ্ছে এখানে একটি বিছানা পেতে ঘুমিয়ে যাই। সম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া। এই না পথ ধইরা আমি কতই জেগেছি চইলা। সারা দুনিয়ার মানুষ সেন্ট মার্টিনে এসে চিল করে, আর এই দেখেন এই 4 জন, তাদেরকে দেখে মনে হচ্ছে ওরা ঘুরতে এসেও সংসারের চিন্তায় মগ্ন আছে, অথবা ওরা এখানে ঢেউ গুনতে পারে। জানি না ওদের মাথায় কি চলছে। আমাদের সৈকত দাদাকে দেখে মনে হচ্ছে উনি জাগতিক সব মোহমায়া ত্যাগ করে বসে আছেন। আর তমাল এখানে গভীর চিন্তায় আছে। তার এই চিন্তার নাম হলো শুটকি ট্র্যাজেডি। শুটকি ট্র্যাজেডি মানে হলো ও আসলে মনে মনে হিসাব করছে যে বাজেট ওর যা আছে তাতে কত কেজি শুটকি কিনলে বেগের গন্ধে জাহাজের মানুষ ওকে সাগরে ফেলে দেবে না। তো সেটাই ও মনে মনে চিন্তা করছে। সন্ধ্যার পর আমরা সেন্ট মার্টিন এলাকাটা দেখার জন্য বের হয়ে পড়ি এবং এখানে তমাল, সৈকত, ঋতু, দীপরাজ ওরা আগুন পোহাচ্ছে। এটা হচ্ছে সেন্ট মার্টিনের বাজার। এখানে অনেক কিছুই কিনতে পাওয়া যায়। আর এই যে সামনে একটি ছোট মেয়েকে বসতে দেখা যাচ্ছে, ওই মেয়েটার সাথে আমরা একটু পরে সে গল্প করব। তো এখন আমরা ভাবছি যে প্রথমে বাজারটা একটু দেখে আসি, তারপর মাছ খাওয়ারও প্ল্যান আছে। দোকানদার কে তুমি? তাহলে তোমার নাম কি? নাজিয়া। আর তোমার? নুসরাত, নয়নতারা। খুব সুন্দর নাম। ওর নাম এবং চেহারা মিল আছে, নয়নতারার মতো দেখতে। তোমরা কি দুই বোন? পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো? দিতে ইচ্ছা লাগে না, ঠান্ডা লাগে না তোমার? এই তো আমরা তো অনেক শীতের কাপড় পরে আসছি। চলো যাই, টাটা। দেখা হবে, টাটা। তোমার অনেক বড় হোক, আমার অনেক বড় হবো।
ওদের সাথে সুখ দুঃখের গল্প করার পর আমরা চলে এসেছি মাছ দেখতে এবং খেতে। তো আমরা পছন্দ করছি যে কি খাওয়া যায়। এখানে কাঁকড়া আছে, আরও অনেক কিছু আছে, লবস্টার আছে, অক্টোপাস আছে। এখানে অনেক ধরনের মাছ আছে যেগুলোর নাম আমার আসলে মনে নেই। তো একটা মাছের কথা মনে আছে, কুড়াল মাছ, এবং কুড়াল মাছ নিয়ে একটা মজার গল্প আছে। ওখানে আমার কাজিন সৈকত দোকানদারকে জিজ্ঞেস করতে গিয়েছিল যে কুড়াল মাছে তো কাঁটা নেই, কিন্তু আমরা যেহেতু সিলেটি সেজন্য ভুল করে ও এই কথাটিতে সিলেটি ভাষা ভুল করে অ্যাড করে ফেলে যে দোকানদারকে জিজ্ঞেস করে কুড়াল মাছে গচা নেই। তো এই কথাটা নিয়ে আমরা অনেক দিন হেসেছিলাম ওকে নিয়ে। এই দেখুন অক্টোপাস, আর এর পাশে জেলিফিশ রয়েছে, আর এখানে কাঁকড়া রয়েছে। এই যে অনেক ধরনের মাছ। এখানে যে লবস্টারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরোপুরি জীবিত, মানে এগুলো দেখে মনে হচ্ছে যে কোনো সময় লাফ দিয়ে চলে আসতে পারে এরকম। এখানে তোমাল দেখছিল যে কোন মাছটা বা কি খাওয়া যায়। তারপর আমরা 1.5 ঘন্টা ধরে আমরা মাছ দেখতেই থাকলাম এবং শেষ পর্যন্ত আমরা কোন মাছ খাওয়ার সিদ্ধান্তে আসলাম আপনারা জানলে চমকে যাবেন। শেষ পর্যন্ত আমাদের এই সিদ্ধান্ত হলো যে আমরা এখন কোনো মাছই খাবো না। কি খাবো সেটা ভাবতে ভাবতে আমাদের ভাত খাওয়ার টাইম চলে এসেছিল, মানে ডিনারের টাইম চলে এসেছিল। তো আজকের দিনের ভিডিওটা এই পর্যন্তই। আমরা এখন ডিনার করে ঘুমিয়ে পড়ব। আর আগামীকালের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আগামীকাল আমরা অনেক বেশি মজা করব, আজকে তো তেমন সময় পাইনি। তো সবাই ভালো থাকবেন, টাটা।